২৬ জুন ২০২৫ এক রহস্যময় দুপুর হঠাৎ করেই সংবাদ সম্মেলনে হাজির হলেন যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কাইন। পেন্টাগনের সেই ঘরটিতে তখন নিঃশব্দ উত্তেজনা। হালকা আলো, বড় একটি স্ক্রিনে শুরু হলো ভিডিও চলা। দেখানো হলো এক বিধ্বংসী বোমার বিস্ফোরণ। এটা ছিল GBU-57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বা সংক্ষেপে বাংকার বাস্টার। জেনারেল কাইন জানালেন, অপারেশন মিডনাইট হ্যামার সফল। ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের বুক চিরে ঢুকে গেছে আমাদের বোমা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের গোপন প্রকল্প। যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত দশক খানেক পিছিয়ে গেছে। ভিডিওটি যেন যুদ্ধের সিনেমার একটি দৃশ্য, কিন্তু বাস্তব ছিল আরও ভয়ঙ্কর। কিন্তু এরপরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। একটি গোপন গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়ে যায়, যেখানে বলা হয়েছে হামলায় ইরান মাত্র কয়েক মাস পিছিয়েছে। হোয়াইট হাউস ক্ষুব্ধ, আর ইরান তারা আরও ভয়ঙ্কর ভাষায় ফিরে আসে। তেহরানের আকাশে তখন উত্তাল স্লোগান। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এক ভিডিও বার্তায় বলেন, ট্রাম্প নাটক করছেন, যা বলা হচ্ছে তা অতিরঞ্জন। বাস্তবে তারা কিছুই পারেনি। খামেনির সেই ভাষণে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। আমরাই জয়ী হয়েছি, আমরাই যুক্তরাষ্ট্রকে চড় মেরেছি। আমাদের প্রতিশোধের হাত ছিল আল উদেইদ ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়ে পড়ে আরও টালমাটাল। হিজবুল্লাহ সমর্থকেরা বৈরুতে পতাকা ও খামেনির ছবি উঁচিয়ে স্লোগান দেয়। এই উত্তেজনায় যেন আরেকটি যুদ্ধের ইঙ্গিত। এদিকে ইরান তাদের জাতীয় সংসদে পাশ করিয়েছে এক চরম সিদ্ধান্ত। তারা আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করবে। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরিদর্শকদের ইরান ফেরত পাঠানো, নইলে পারমাণবিক অস্ত্রের ভবিষ্যৎ অজানা থেকে যাবে। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দেয়, গ্রোসি ইরানে পা রাখতে পারবেন না। এই যুদ্ধ শুধু বোমার নয়, এটি তথ্যেরও যুদ্ধ। যুক্তরাষ্ট্র ভিডিও দেখিয়ে বোঝাতে চায় তারা সফল। ইরান বলছে এটা শুধু ট্রাম্পের শো অফ। আর বিশ্বের মানুষ তারা শ্বাসরুদ্ধ হয়ে দেখছে এই পর্দার নাটক, যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তা যেন বোমার আগুনে লেখা।